কত অপেক্ষার পর আজ এসেছেন মাছের রাজা ইলিশ বাড়িতে। ভাবতে বসেছি কিভাবে রান্না করব। একটু যে ঝাল মশলা দিয়ে রান্না করব তার তো উপায় নেই, পেট একেবারে ঝাল সইতেই পারে না। তো আবার ডাক্তারবাবুরা এদিকে বলেন যতটা পারবেন তেল এড়িয়ে চলুন। তো সেটাও মানতে হয়, কারণ সেটাও তো আমাদের স্বাস্থ্যের জন্য ওনারা বলেন। সেই ভেবেই রান্না করতে শুরু করেছি। হলুদ নুন মাখিয়ে নেবো মাছের মধ্যে। মাখতে মাখতে ভাবছি কিভাবে রান্না করা যায়। তো যাই হোক, শিলের মধ্যে একটু সর্ষে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ওটা বেটে নেব। বাটা হলো, এবার শিলটা পরিষ্কার করে নেব। শিলটা পরিষ্কার করে টিফিন বক্সের মধ্যে সর্ষে বাটাটা শিল থেকে মুছে নেব। এর মধ্যে এবার পরিমাণ মতো একটু হলুদ দেব, পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। এবার ভাবছি কতটা কম তেল দিয়ে মাছটা রান্না করা যায়। দিলাম, ভাবনা চিন্তা করতে করতে একটু দিলাম। এবার মশলাটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এবার ওর মধ্যে এক এক করে মাছগুলো দেবো, আর এক পিস করে মাছই আবার সুন্দর করে মাখতে থাকবো, যেন প্রতিটা মাছের গায়ে ওইটুকু মশলাই ঠিকভাবে লাগে। সত্যি কথা বলতে কি, শিলে সর্ষে আর পোস্ত এই দুটো না বেটে খেলে ঠিক যেন মনে হয় ঠিক হলো না খাওয়াটা। আমার তো শিলের মধ্যে সর্ষে আর পোস্ত বেটে খেতেই হবে একদম। তাই যতদিন পারবো ভাবছি এইভাবে নিজে শিলে বেটেই খাবো। তো যাই হোক, কথা বলতে বলতে মাছগুলো আমার প্রায় মাখা হয়ে গেছে। বাকি মাছগুলো আমি রেখে দেবো, পরে কোনো একটা কিছু করে নেব। মন চাইছে আর একটু সর্ষের তেল দিই, তো একটু সামান্য দিচ্ছিও। এই সামান্য তেলটা আবার ভালো করে মাছগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবারে মাছগুলো ভালো করে সাজিয়ে নিয়ে টিফিন বক্সের মধ্যে একটা করে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গোটা 3-4 লঙ্কা দেবো, ঝাল তো খেয়ে সহ্য করতে পারি না। প্রয়োজন মতো ভাতের মধ্যে মেখে মেখে খেয়ে নেব। লোভ তো হয়ই, ইলিশ মাছ সর্ষে বাটা কাঁচা সর্ষের তেল দিয়ে ভাপা। তো মশলা বাটা একটু জল ছিল, সেটা সামান্য মেশালাম, খুব বেশি দিলাম না। কুকারের মধ্যে রিংটা বসিয়ে নেব। টিফিন বক্সের ঢাকাটাও এবার লাগিয়ে নেব। সামান্য একটু কুকারের নিচে জলও দিতে হবে, স্টিমে হবে তো। কুকারটা বসিয়ে দিয়ে ঢাকাটা আটকে দিলাম। রান্না চলতে থাকছে, খাওয়াও শুরু। সপ্তাহে 3-4 দিন পাতের শুরুতে আমার একটু সজনে পাতা লাগে। ডাক্তারবাবুরা বলেন সজনে পাতা খাওয়া নাকি ভীষণ ভালো। তাই সজনে পাতাটা দিয়ে খাওয়াটা শুরু করছি। আজ একটু তেতো বানিয়েছিলাম, কাঁঠালের দানা, কাঁচকলা, উচ্ছে, বেগুন। খুব শুকনো শুকনো হয়ে গেছে তরকারিটা আজকে। তো যাই হোক, সজনে পাতা দিয়ে প্রথম ভাতটা মেখে মুখে তুলছেন উনি। শুক্তো কেমন হয়েছে? দারুণ হয়েছে। একটু ভাত দিই।